আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি আমাদের সবার জন্য নাস্তা তৈরি করেছি। তো আমি নাস্তা তৈরি করে হচ্ছে টেবিলে রেডি করে সবাইকে ডাকছিলাম, কেউ আসে না। এটা হচ্ছে আমাদের বাসার আর কি নিত্যদিনের ঘটনা। আমি প্রত্যেক দিন দেখা যায় টেবিলে সব কিছু গুছিয়ে রেডি করে সবাইকে ডাকতেই থাকি, কেউ আসে না। এই দেখেন আমি সবাইকে ডাকার পর একা একাই খাচ্ছিলাম। তো আমার কোন কোন আপুর সাথে আমার মতো এই ঘটনাটা মিলে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে টেবিলে সব কিছু রেডি করার পরও আর কি খাবার খেতে আসতে সবাই লেট করে। এই ঘটনা আমার মনে হয় নাকি আমার ধারণা অনেকের সাথেই হয়। আমি মাঝে মাঝে বলি তো যে একটু আগে আসো না, কিসের জন্য? যদি কোনো কাজ করতে বলি, প্লেট নিতে বলি, কিংবা খাবার ভাতই নিলাম মনে করেন, ভাত বাড়তে বলি, এই জন্য আগে আসো না, তাই না? এই যে আমি ডাকতে থাকি রামিসা, তাসিন, রামসার বাবা আসছি বলেও মোটামুটি আপনি 4-5 মিনিট পার করে দেয়, তারপর আসে। তা আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে, বিশ্বাস করবেন না। মাঝে মাঝে আমি টেবিলে ভাত তরকারি আমি নিজে খাওয়া শুরু করি, যে এতক্ষণ ডাকলাম, যখন আসো না আমি একা একাই খাচ্ছি। তো যখন আর কি শব্দ শুনতে পায় না যে আমি আমার নিজের ভাত বেড়ে খাচ্ছি, দেখি দৌড়ে চলে আসে সবাই মিলে। তো এখানে হচ্ছে আমার দুপুরের জন্য আমি আর কি রান্না বান্না করছি। তো আজকে হচ্ছে আমি কই মাছ একদম মুচমুচে করে ভেজে তারপর হচ্ছে রসুন মরিচ করেছি। এটা আমাদের মূলত বিক্রমপুর দোহারের খাবারই, অন্য কোনো দেশে খায় কিনা আমি জানি না। যে কোনো মাছ আর কি মুচমুচে করে ভেজে তারপর রসুন মরিচ করে আর কি, রসুন তারপর শুকনা মরিচ এগুলো হচ্ছে একদম পাটায় সুন্দর করে বেটে নয়তো বা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম ভাজা করে তারপর মাছের সাথে মিলায়। এটা আর কি একটু ঝাল ঝাল হয়, তো আর রসুনের একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে আমাদের। তো এটা মানে খুবই পছন্দ। তো রামেশের বাবা যেহেতু ঝাল একদমই কম খায়, তো ওর বাবা আর কি এটা করলে বলে যে ঝাল কমিয়ে দিও। ঝাল কমিয়ে দিলে আসলে মজা লাগে না, তো তারপরে একটু মোটামুটি মিডিয়াম ঝাল দিয়ে করি। তো এখানে হচ্ছে আমি আর কি চিকেন রোস্ট রান্না করছি। এই যে রোস্টের যে চিকেন, এই চিকেনটা হচ্ছে খালাম্মা বাংলাদেশ থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলো। আমি হয়তো বা আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই চিকেনটা দিয়ে রোস্টটা রান্না করছিলাম, যে আজকে যেহেতু উইকেন্ড, তো রোস্টটা রান্না করি, সবাই মিলে একসাথে খাবো। তো রোস্ট, আর এখানে হচ্ছে আরেক চুলায় আপনার সাদা পোলাও দিয়েছি, একদম বাসমতি চালের সাদা পোলাও করেছি। শুক্রবার দিন হচ্ছে বাচ্চারা বাসা থাকে, তো দুপুরবেলা একটু পোলাও করে দিলে অনেক খুশি হয়। পোলাও কিংবা বিরিয়ানি, আসলে ছোটোর সময় কিন্তু পোলাও মাংস মানুষের বেশি মজা লাগে। আর যত আস্তে আস্তে বয়স হতে থাকে তখন হচ্ছে আপনার পোলাও মাংস থেকে আপনার হচ্ছে গুঁড়া মাছ, ছোট মাছ ভাজি, ডাল, ভর্তা এগুলো মজা লাগে। আমার যেমন এখন আর কি পোলাও রোস্ট ভালো লাগে, কিন্তু মনে হয় যে এর সাথে একটু হয়তো বা মাছ ভাজা কিংবা আপনার একটু ভাজা পোড়া এই টাইপের হলে ভালো লাগতো, একটু ভর্তা হলে ভালো লাগতো। এই আমার জন্য আর বাবার জন্য হচ্ছে মাছ ভেজে রসুন মরিচ করেছি। পোলাওর সাথে কিন্তু ভর্তাটা অনেক যায়, তাই না? আমার কাছে অনেক ভালো লাগে পোলাও দিয়ে ভর্তা দিয়ে খেতে, কিন্তু ভর্তাটা বানানো অনেক কষ্টের জন্য আর বানালাম না। তা আমার তো প্রত্যেক দিনের ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো বেশ কয়েকদিন ধরে আমার একটা কমন কমেন্টস বারবার আসছে, যে আপু আপনাদের নতুন বউ কোথায়, জাকিয়া কোথায়? জাকিয়াকে তো দেখি না এখন, আপনার ভিডিওতে আনেন না কেন?
তো জাকিয়া হচ্ছে বাংলাদেশে চলে গিয়েছে। আসলে জাকিয়া চলে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এজন্য হয়তো আপনারা জানেন না যে জাকিয়া যে বাংলাদেশে চলে গিয়েছে। জাকিয়া হচ্ছে হায়া কার্ডের মাধ্যমে এসেছিল। তো হায়া কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তো জাকিয়া হচ্ছে চলে গিয়েছে বাংলাদেশে। তারপর জাকিয়া একা যায়নি, জাকিয়া যাওয়ার সময় হচ্ছে জাকিয়ার হাজব্যান্ড জাকিয়াকে নিয়ে গিয়েছিল বাংলাদেশে। নিয়ে তারপর ও কিছুদিন দেশে বেরিয়ে চলে এসেছে। তারপর আসার পরে আবার কিছুদিন পরে জাকিয়ার হাজব্যান্ড আবারও বাংলাদেশে গিয়েছে, যে মোটামুটি 3 মাস 4 মাসের মতো থেকে আবার অল্প কিছুদিন হলো এসেছে। হয়তো বা সামনে আবার আমার ভাতিজা বাংলাদেশে যাবে, ওর একটা কাজ আছে, আর ও যদি না যায় হয়তো বা জাকিয়াকে আবার কাতারে আনা হবে আর কি। ওদের তো এখনও বাচ্চা কাচ্চা নাই কিংবা কোনো কাজ কাম নাই, এই ঘোরাফেরার মধ্যে আছে। হয় আমার ভাতিজা বাংলাদেশে যাচ্ছে ওর ওয়াইফের কাছে, কিংবা বউ কাতারে আনা হচ্ছে, যখন যেখানে আর কি যেটা সুবিধা হয় ওইভাবে। তো অনেকেই কমেন্টস করে আবার যে আপু জাকিয়াকে কি আর কাতারে আনবা না। জাকিয়ার শ্বশুরবাড়ি হচ্ছে কাতারে, তো জাকিয়াকে কাতারে আনবে না কেন, অবশ্যই আনবে। কিন্তু আর কি আমার ভাতিজা হচ্ছে দেশে একটা কাজ আছে, তো এই কাজের পারপাসে দেখা যায় মাঝে মাঝে বাংলাদেশে যেতে হয়। তো এই জন্য আর কি জাকিয়াকে কাতারে এখন আনা হচ্ছে না। তো জাকিয়া হচ্ছে বেশ কিছুদিন কাতারে থেকে গিয়েছে। তো তো জাকিয়া থাকতে আমরা অনেক ঘুরেছি একসাথে, অনেক চা খেতে গিয়েছি, অনেক মজা করেছি। আর দেখা গিয়েছে যে আমাদের 3 ঘরের একটাই বউ ছিল, আমাদের সব সময় চা বানিয়ে দিত, এটা করে দিত ওইটা করে দিত। তো আমরা জাকিয়াকে অনেক মিস করি, যে এখন জাকিয়া থাকলে আর আমাদের চা বানিয়ে খেতে হতো না, বউই চা বানিয়ে খাওয়াতো, চটপটি বানিয়ে খাওয়াতো, এটা করতো সেটা করতো। তো ভাগ্যে থাকলে আবার জাকিয়া আসবে কাতারে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আর জাকিয়া যদি কাতারে আসে কিংবা আমরা দেশে যাই, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। তো জাকিয়াকেও খুব মিস করি, আবার হচ্ছে আমার মৌসুম আপুকেও খুব মিস করি। তো হাই কাটে তো মৌসুম আপু এসেছিল। তো আপু আসার পর আপুর বাসায় অনেক বেরিয়েছে, আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন। আর সবসময় যে ভিডিও করেছি তাও না, আপুর বাসায় অনেক বেরিয়েছে, আপু আমার বাসায় অনেক এসেছে। তো মানে ওই সময়টা আমরা এত একটা সুন্দর সময় কাটিয়েছি, তো ওই সময়ের সেই স্মৃতিগুলো আমরা আসলে বলতে পারি না। মাঝে মাঝেই আমি আমার ছোট যা মেজো যা আমরা বলি যে ওই সময়টা আসলে অনেক সুন্দর গিয়েছে সবার একসাথে। অনেক একটা মানে দেখা যেত কি আমরা যখন যে গাড়িতে উঠতাম, এক গাড়িতে উঠতাম, এক গাড়িতে জায়গাও হতো না। আমরা 3 জাকিয়া, তারপর হচ্ছে মৌসুমী আপু, 5 জন আমরা, তারপর সাথে ড্রাইভার একজন যেত, 6 জন হয়ে যেত। অনেক সময় চাপাচাপি করে গাড়িতে যেতাম, তারপর আমরা এক গাড়িতে যেতাম আর কি। সব কিছু মিলিয়ে না অনেক সুন্দর একটা সময় কেটেছে তখন। তো ওই সময়গুলোর কথা, ওই স্মৃতিগুলো আমাদের খুব মনে পড়ে, যে জানি না সবাই আবার একসাথে কবে হব। আল্লাহ ভাগ্যে রাখলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হব। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।